আপনার সার্টিফিকেটগুলো দেখি। কাজ শিখছেন কোথা থেকে? সেটা হয়েছে আমাদের ব্রিটিশ সম্পূর্ণ নাম বলে হাফ ব্রিটিশ না ফুল ব্রিটিশ? হাফ ব্রিটিশ। আপনি এই জবটা কেন করতেছেন? এই অল্প বয়সে কেন হঠাৎ জবের সিদ্ধান্ত নিলেন? এই জবটা আমি করতে চলেছি যেটা আমি করে করতে পারি বা ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আগ্রহ আছে একটা ব্যবসা দেওয়ার এই জন্য আমি এই জবটা সিদ্ধান্ত করছি। আপনার ফ্যামিলিতে কতজন আছে? কে ইনকাম করে? আমার স্বামী আছে। আপনারা সবাই ইনকাম করেছে, শুধু আপনি এখন আসছেন নতুন জবের জন্য। আপনি এর আগে তো কোথাও কাজ করেননি, এই প্রথম। তাহলে আপনি যদি সিলেকশন হন, যেহেতু আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, সেহেতু আপনার স্যালারি কিন্তু আমরা আপনার কাজের উপর নির্ভর করে তারপরে ধরবো। আমরা শুরুতেই স্যালারির কথা বলতে পারবো না। আর আপনি পার্লারে কী কী কাজ জানেন ডিটেইলে বলেন তো? ফেশিয়াল ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল মানে এখনো বলা হয় নাই, কিন্তু আমাদের যা অন্য যা ফেশিয়াল হার্বাল ওইগুলো সব হয় ওইগুলো। আচ্ছা, হার্ট ফেশিয়ালের ক্ষেত্রে আমরা কোন ক্রিমটা বেশি ইউজ করি, কোন মেডিসিনটা বেশি ইউজ করি? আমরা মেডিসিন বলতে ইউজ করি মেডিসিন আছে বা ম্যাঙ্গো শসা না বলে কোন কোম্পানি কাজ করবেন 1-2 মাস করে তারপর চলে যাবেন এমন কিছু নাকি? না, আমার ইচ্ছা আছে স্যার অনেক কয়েক বছর পরে তারপর নিচে আপনি লং টাইম থাকবেন, এই তো। তাহলে আমরা আশাবাদী হতে পারি যে আপনাকে রাখলে আমাদের 2 মাস 3 মাস পর আবার আরেকজনকে ডাকতে হবে না, আপনি থাকবেন তো অনেকদিন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে চাকরিতে জয়েন করার আগে আপনাকে অবশ্যই চাকরি ছাড়ার আগে 2 মাস আগে বলতে হবে আমার আরেকজন বিউটিশিয়ান অবশ্যই জোগাড় করতে হবে, তাই না? আর হচ্ছে চাকরিতে আসার পরে আপনার স্যালারিটা ওইটা হচ্ছে আপনার একটা প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনার স্যালারি করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আপাতত আসো, তোমাকে আমরা কালকের মধ্যে কল দিয়ে জানাবো।